আপনার সব মেকআপের জিনিসপত্রগুলো কি এলোমেলো হয়ে আছে? যখন আপনার প্রয়োজন তখন আপনি খুঁজে পান না, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে বাসায় বসেই এত সুন্দর একটি মেকআপ রাখার পাউচ বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? মেকআপ রাখার এই ব্যাগটি বানানোর জন্য আমি এখানে আজ সিল্কের কাপড় ব্যবহার করছি। এখানে নিচের পার্ট এবং উপরের পার্টের জন্য আমি এভাবে কাপড় কেটে নিয়েছি, একই সাথে লাইনিং এর কাপড়ও কেটে নিয়েছি। এখানে লাইনিং এর কাপড় এবং ব্যাগ বানানোর জন্য যে কাপড়টি নিয়েছি দুইটাই লম্বায় আছে ২৬ ইঞ্চি এবং চওড়ায় আছে ২১ ইঞ্চি। কাপড় চারটাকেই এভাবে মাঝ বরাবর ভাঁজ করে রাউন্ড করে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো কাপড়কেই ঠিক একইভাবে ভাঁজ করে এভাবে কিছুটা করে কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মেকআপ ব্যাগটি ধরার জন্য আমি একটি হাতল বানাবো। তার জন্য এখানে আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে কাপড়টির লম্বায় আছে ২৬ ইঞ্চি এবং চওড়ায় আছে ১১ ইঞ্চি। দুইটি পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি। মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এইরকম একটি বেল্টের মতো বানিয়ে নিলাম। এখন এই কাপড়টির দুইটি পাশেই আমি সেলাই করে দিব। এইখানে প্রতিটা কাপড়েই কিন্তু আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিয়েছি যেন কাপড়টা কিছুটা মোটা হয়। আপনারা চাইলে এখানে বক্রমও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে চারপাশে সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমার বেলটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন যে কোনো একটি পার্টকে এভাবে নিয়ে আমি মাঝ বরাবর এভাবে ভাঁজ করে চিহ্ন দিয়ে নিলাম যেন এই বেলটাকে আমি মাঝ বরাবর বসাতে পারি। দুইটা পাশে এভাবে ভাঁজ করে আমি চিহ্ন দিয়ে নিয়েছি। এখন এই কাপড়টার এইখান থেকে ৫ সেন্টিমিটারের মতো দাগ দিয়ে নিচ্ছি দুইটি পাশ থেকেই। হাতলের জন্য যেটা আমি সেলাই করে রেখেছিলাম এই বেলটিকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। এখানে হচ্ছে বক্সের মতো শেপ করে সেলাই করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এভাবে হচ্ছে সেলাই করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে সেলাই করে নিবেন, অবশ্যই ডাবল সেলাই করে নিবেন। তো এখানে দুইটি পাশেই হচ্ছে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন একই মাপের যে আমি লাইনিং এর কাপড় কেটে রেখেছি সেই লাইনিং এর কাপড়টার এই মাঝ বরাবর আমি রাবার বসিয়ে এভাবে সেলাই করে নিব। আর এখানে আমি যেই রাবারটা নিয়েছি সেই রাবারটা অনেকটা বড় নিয়েছি। তো এইভাবে ছোট ছোট ঘরের মতো করে আমি সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন হাতল সহকারে যে কাপড়টা আমি সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টার উপরে এই কাপড়টি বসিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটি যে কাপড় আছে সেইখানেও লাইনিং এর কাপড় এবং ব্যাগ বানানোর মেন যে কাপড়টা আছে সেই দুইটাকে এভাবে বসিয়ে সেলাই করে নিলাম। তো মেকআপ ব্যাগটি বানানোর উপরের পার্ট এবং নিচের পার্ট আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টার লম্বায় আছে ২৬ ইঞ্চি এবং চওড়ায় আছে ১১ ইঞ্চি। মাঝ বরাবর এইরকম একটি ছোট সাইজের রাবার আমি বসিয়ে সেলাই করে নিব। তো এই পাশে মাঝ বরাবর বসিয়ে সেলাই করা হয়ে গেলে এই কাপড়টিকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে রাবারের উপর আরেকটি সেলাই করে নিব। এই রাবার দেওয়া কাপড়টি বসানোর জন্য এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়টির লম্বায় আছে ৭১ ইঞ্চি এবং চওড়ায় আছে ১১ ইঞ্চি। এই কাপড়টার মাঝ বরাবর এভাবে ভাঁজ করে আমি চক দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি। রাবার দেওয়া এই কাপড়টাকে মাঝ বরাবর এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। এখানে এই রাবার বসানো কাপড়টা সেলাই করা হয়ে গেলে এইটার দুইটি পাশে আমি রাবার বসিয়ে আবার সেলাই করে নিব। যেহেতু এটা আমি মেকআপ রাখার জন্য একটি ব্যাগ বানাচ্ছি, তার জন্য মেকআপের সবগুলো প্রোডাক্ট যেন এই রাবারের মধ্যেই আমি লাগিয়ে রাখতে পারি খুব সহজ করে, তার জন্য রাবার দিয়ে আমি এইরকম ঘরের মতো বানিয়ে নিচ্ছি যেন আমি যে কোনো প্রোডাক্টই রাখতে পারি। আমার এই পার্টটা তো সেলাই করা হয়ে গিয়েছে। ঠিক একই মাপের আমি এই সিল্কের কাপড়টিকেও কেটে নিয়েছি। এই কাপড়টার উপরে উল্টো করে চেইনটা বসাবো এবং রাবার যে বসিয়ে সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। মাঝ বরাবর চেইনটা থাকবে আর এখানে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চেইনের উপরও সেলাইটা বসে। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে আমার চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চেইনের অপর পাশে বসানোর জন্য এই কাপড়টি কেটে নিয়েছি। এখানে লম্বায় ৭১ ইঞ্চি আছে কিন্তু চওড়ার অংশে কিছুটা কম আছে, সেইখানে আপনারা ৬ কি ৭ ইঞ্চির মতো দিলেই হয়ে যাবে। তো একইভাবে একটি লাইনিং এর কাপড় দিয়েছি, তার উপরে এইখানে পেস্টিং বসানো যে কাপড়টি আছে সিল্কের কাপড়ের উপর সেই কাপড়টি এভাবে বসিয়ে সেলাই করে নিলাম। ঠিক একইভাবে এই কাপড়টিকেও উল্টিয়ে এটার উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এইখানে আমার চেইনের কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমার আরেকটি পার্টের কাপড় জয়েন দিয়ে নিতে হবে। তার জন্য আমি এই সিল্কের কাপড়টি নিয়ে নিলাম। এখানে লম্বায় আছে ৯ ইঞ্চি এবং চওড়ায় আছে ৮.৫ ইঞ্চি। একই মাপের আরেকটি লাইনিং এর কাপড়ও নিয়ে নিয়েছি এবং আরেকটি কাপড় নিয়ে এইটার মাঝ বরাবর এভাবে ভাঁজ করে একটি পকেটের মতো বানিয়ে নিব। তার জন্য
এই লাইনিং এর কাপড়টির উপর এই ভাঁজ করে রাখা কাপড়টি বসিয়ে চারপাশে সেলাই করে নিব। তো এখানে আমার চারপাশে সেলাই করা হয়ে গিয়েছে। আগে যে চেইন বসিয়ে রেখেছিলাম যে কাপড়টা, সেই কাপড়টার উপর এইভাবে এই কাপড়টা বসিয়ে সেলাই করে নিব। তার ঠিক উল্টো পাশে লাইনিং এর যে কাপড়টি আছে, যেটাতে আমি পকেট সেলাই করে রেখেছিলাম, সেই কাপড়টিকে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এই কাপড়টি যখন সেলাই করা হয়ে যাবে, এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে এইখানে এই কাপড়টির উপরে হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন এই দুইটি পাশ থেকে এইভাবে কাপড়টা বসিয়ে সেলাই করে নিব। তার ঠিক অপর পাশে যে লাইনিং এর কাপড়টি আছে, সেই কাপড়টিকে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এইখানে আমার চেইনের কাপড়টি পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই চেইনের কাপড়টির সাথে উপরের পার্ট এবং নিচের পার্টের জন্য যে দুইটি কাপড় সেলাই করে রেখেছিলাম, সেই কাপড়গুলোকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। আর যখন আমি এই পার্টগুলো সেলাই করব, তখন অবশ্যই চারপাশে পিন করে নিব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে, কোনো কাপড়ই নড়ে চড়ে যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পিন করে নিয়েছি। এখন আমি চারপাশে সেলাই করে নিব। ঠিক একইভাবে অপর পার্টটিকেও আমি এইভাবে লাগিয়ে সেলাই করে নিব। তো এখানে সেলাই করার পর আমার পুরোপুরি মেকআপ ব্যাগটা বানানো হয়ে গিয়েছে। এখন এই মেকআপ ব্যাগটার মধ্যে আমার সব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে রেখে দেখাচ্ছি। রাখার পর আপনারাই দেখতে পাচ্ছেন এখানে সব প্রোডাক্টগুলো কি সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি। প্রতিটা প্রোডাক্টই রাখার পর আমার খুঁজে পেতে সুবিধা হচ্ছে, কোথায় কোনটি রেখেছি সেটা আমার খুব ভালো মতোই দেখা যাচ্ছে। আর ট্যুরে নিয়ে যাওয়ার জন্য এই মেকআপ ব্যাগগুলো কিন্তু একদমই পারফেক্ট। তো মেকআপ ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।